এত এত খাবারের আয়োজন করবে, আগে যদি জানতাম তাহলে তো আমি 7 দিন আগে থেকে না খেয়ে থাকতাম। আসসালামু আলাইকুম, আমি রুনা জামান। এর আগের ভিডিও যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন সেদিন যেমন মেয়েদের বাসা থেকে আমাদের বাসায় এসেছিল ছেলেকে দেখতে, আজকে ঠিক তেমন আমরা যাচ্ছি মেয়ের বাসায় মেয়েকে দেখতে। এখন যাওয়ার সময় প্রথমেই রংপুরে মিষ্টি নিচ্ছি, কারণ আমরা যাব নীলফামারীতে। ভাই আবার বলল যে এখান থেকেই মিষ্টি নিয়ে যাব। আমরা বৈশাখীতে এসেছি। আমাদের রংপুরের বেশ কয়েকটা ভালো ভালো মিষ্টির দোকান আছে, তার মধ্যে যেমন এই যে বৈশাখী, পুষ্টি, তারপর শারদা, হাড়ি, তারপর সাপ্লাই আছে দধি, এইরকম আছে। তার মধ্যে আমরা বৈশাখীতেই নিলাম, নিয়ে এই যে আবার নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিলাম। গিয়েই তো দেখছি আমার ভাগ্নি জামাই একদম আমাদেরকে রিসিভ করার জন্য রেডি। ও একদম আমাকে বলছে, ফুফি দাঁড়ান একটু ইয়া করে নেই, সানগ্লাস পরে নেই। ও আবার একটু সানগ্লাস পরে ঢং করলো। তারপর আমরা উপরে উঠলাম। উপরে উঠে দেখি আমার তাও তো বোন, মানে মীরা আপা, সেদিন যে মীরা আপার গল্প করলাম, সব রেডি করে রেখেছে খাবার। আমরা মেয়ের বাসায় যাব সন্ধ্যায়, আর এখানে দুপুরে মীরা আপার ওখানে আমরা খাচ্ছি। খাবার রেডি, আমরা গিয়েই খেতে বসে গেলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে এই যে মাওয়াইমার সঙ্গে দেখা করলাম। মাওয়াইমা অনেক অসুস্থ, তারপরও আমাদেরকে দেখে কি যে খুশি। তারপরে এই যে একটু ছবি টবি তোলাতুলি করলাম, করে আমরা গেলাম সোজা পুকুর পাড়ে। আমার ভাগ্নি জামাই, সে মাছ চাষ করে। ওর ওখানে গেলাম, যে আমাকে বারবার ডাকছে, ফুফি চলেন চলেন আমার মাছগুলো দেখবেন। তারপর ওখানে গিয়ে এই যে ও মাছকে খাবার দিচ্ছে। ওর অনেক শখ, ওর এই ধরনের জিনিসগুলোর খুব শখ। তারপর যে মাছকে খাবার দিল, মাছগুলো লাফালাফি করছিল। ভিডিওতে দেখা যাচ্ছে না মাছগুলো, কিন্তু ওখানে দেখতে খুব সুন্দর লাগছিল। কিছুক্ষণ আমরা ওখানে থাকলাম, সময়টা অনেক সুন্দর কাটলো আর কি, ওয়েদারটা খুব সুন্দর ছিল। তারপর আমরা এই যে সন্ধ্যায় চলে গেলাম মেয়ের বাসায়। মেয়ের বাসায় গিয়ে ওখানে তো কারেন্ট নাই, যাই হোক ঢোকার সময় আমি ভিডিও করতে পারিনি, পরে কিছুক্ষণ পর করলাম। এই যে নাস্তা পানির অনেক আয়োজন করেছে, মানে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে চালের আটার রুটি আর গরুর মাংস। চালের আটার রুটি কিন্তু আমার অনেক পছন্দ, আর চালের আটার রুটি আর গরুর মাংস পেয়ে আমি তো খুবই খুশি। কিন্তু খুশি হয়ে লাভ কি, পেট তো ভরা, কারণ মিরাপার ওখানে খাইলাম, খেয়ে আবার এখানে এখানে এত খাবার, এত এত খাবার দেখে এটাই কিন্তু শেষ নয়, আরও অনেক পর্ব যে আছে আমি তো জানিই না। যাই হোক, আমরা এখানে একটু একটু করে এগুলো খেলাম। আমি তো চালের আটা আর গরুর মাংস দেখেই বসে গেছি, তবু বেশি খেতে পারিনি, মাত্র 2টো রুটি খেয়েছি। আর যদি পেটটা ফাঁকা থাকতো তাহলে তো আমি একদম 4-5টা রুটি খেতে পারতাম, কারণ আমি এমনি রুটি খেতে পারি না, কিন্তু চালের আটার রুটি হলে আমি 4-5টা রুটি খেতে পারি। আর এত যে সফট ছিল। তারপরে যে চা চলে আসলো, চায়ের কালার দেখেই বুঝতে পারছেন যে চাটা কীরকম হয়েছে। তারপর চা খেয়ে আমরা এই যে মেয়েকে দেখতে আসলাম। এই যে আমাদের লক্ষ্মী টুনটুনি বউ, বউ কিন্তু দেখতে মাশাল্লাহ। বউ এখনই বলা যাবে না, যাই হোক তারপর আমাদের যেহেতু পছন্দ হয়েছে, আর আল্লাহ যদি রাখে ভাগ্যে তাহলে অবশ্যই হবে, কিন্তু মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। সবাই আমরা মেয়ের সঙ্গে এই যে ছবি টবি তুললাম, তুলে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার খাবারের আয়োজন। মানে কি বলবো, আমি বলতেছি এই এই এত এত খাবার হবে, আগে যদি জানতাম তাহলে তো আমি 7 দিন আগে থেকে না খেয়ে থাকতাম। আসলেই কি 7 দিন আগে থেকে না খেয়ে থাকলে একদিনে সেটা কাভার হয়? এটা আমি আপনাদের সঙ্গে জাস্ট দুষ্টুমি করলাম। খাবারগুলো কিন্তু সবগুলোই খুবই অসাধারণ হয়েছিল, মানে রান্না একদম বেস্ট। তারপর আমি খাবারের এই যে ছবি তোলার জন্য প্লেট সাজাই নিলাম। আসলে কিন্তু এতগুলো নিয়েছি, এতগুলো আমি খাইনি, ছবি তোলার জন্য নিয়েছি। এতগুলো কি খাওয়া যায়? এত ধরনের মানে জিনিস ছিল, দেখেন একদম মাছ ভর্তা, যে সেটাও ছিল। এটা মাছ ভর্তা। মাছ ভর্তাটা সেই টেস্ট হয়েছিল, প্রত্যেকটা খাবার একদম অসাধারণ। আমরা খাওয়া দাওয়া করলাম, আর আমি তো শুধু ভাইয়ের ভয়ে একটু চুপচুপ করে ভিডিও করছিলাম। আমার বড় ভাইও কিন্তু আগেকার যুগের ফটোগ্রাফার, সে কিন্তু আগে থেকেই, তখন তো ক্যামেরা তো দেখাই যেত না, কিন্তু তার হাতে অল টাইম ক্যামেরা থাকতো। সে যেমন আগে ভালো ছবি তুলতো, আর এখন আমার হাতে ক্যামেরা। যাই হোক, আমি তো আর অত ভালো তুলতে পারি না তার মতো,
তার বোন তো একটু হয়তো বা পারি। এই যে খাওয়া দাওয়া শেষ করে এই যে দই মিষ্টি সব চলে আসলো। তারপর হচ্ছে এই দই মিষ্টি খেয়ে আবার কিন্তু পান সুপারিও আছে। আমাদের উত্তরবঙ্গের মানুষ কিন্তু একটু পান সুপারি বেশিই খায়। আমি মাঝে মাঝে খাই, আমার ভালো লাগে, মাঝে মাঝে খাই। এই যে খেয়ে সবাই আমরা একটু গল্প গুজব করলাম অনেকক্ষণ। এখানে কিন্তু মাঝখানে অনেক গল্প গুজব কথাবার্তা অনেক কিছু হয়েছে। তারপর এখন যাওয়ার সময় হয়ে গেছে, আমরা এখন চলে যাব। সেদিনের মতো সেম কাহিনী আজকেও যাওয়ার সময় বলছে কি ব্যাপার একটু ভিডিও করো, ছবি তুলো। তারপরে এই যে আমি তুলছি, তুলে তারপর আমরা সবাই যে বিদায় নিব এখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।